নমস্কার বন্ধুরা, সন্নু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি মিষ্টি বানিয়েছি বাড়িতে, খুব সুন্দর সহজে, অতি সহজে একদম, আর খেতেও খুব দুর্দান্ত, দারুণ স্বাদ। আমি বাড়িতে এই যে মিষ্টিটা বানিয়েছি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, সব পুরোটাই দেখবেন, সম্পূর্ণটাই দেখবেন, স্কিপ করবেন না। আমি কিভাবে কি করে আমি এই মিষ্টিটা বানিয়েছি, আপনারা সকলে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। দেখুন, এই যে পাউরুটি, পাউরুটি বাড়িতে আনলে পর অনেক পাউরুটি অনেক সময় বেঁচে যায়, বা পাউরুটি খেতে ইচ্ছা হয় না, থাক রয়ে গেল, তখন এই পাউরুটি দিয়ে এইরকম একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি বানিয়ে নেবেন। এমনিও পাউরুটি দিয়ে দারুণ মিষ্টি হয়, আপনারা পাউরুটি কিনেও বানাতে পারেন, কিন্তু ঘরে থেকে গেলেও আপনারা বানিয়ে নেবেন। আর দেখবেন বাচ্চা বড় সকলেই খেতে খাবে খুব মজা করে। আমি ধারগুলো সব কেটে নিচ্ছি এক এক করে। এই দেখুন, আমার এক এক পাট কাটা হয়ে গেল, এবার আর কটা রয়েছে ওগুলোও আমি কেটে নেব। ধারগুলো কেটে নিয়ে সুন্দর করে, আর যেই ধারগুলো কাটছি ওগুলো আমি ফেলে দেবো না বন্ধুরা, ওগুলো আমি রেখে ঘরেতে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আমার ব্রেড ক্রাম্ব ভিডিওটা শেয়ার করা আছে বন্ধুরা, আপনারা সকলে দেখে নেবেন। এরমভাবে বাড়িতেই ব্রেড ক্রাম্ব খুব সুন্দর অতি সহজে বানানো যায়। এগুলো ফেলে দেবেন না। সব আমার কাটা হয়ে গেল। এবার পাউরুটিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, এগুলো পরিষ্কার করে আমি সাইড করে দিচ্ছি। এইগুলো আমি পরে করব, এগুলো রেখে দেবো। এখন মিষ্টিটা আগে বানিয়ে নিই। এই যে পাউরুটিটাকে পরিষ্কার করে নিচ্ছি সব জায়গায় নিয়ে, এবার পাউরুটিগুলোকে এক এক করে সব বেলে নেব, বেলে পাতলা করে নেব। দারুণ লাগে খেতে। আমার সকল বন্ধুদের স্বাগত জানাই, নতুন পুরনো সকল বন্ধুদের। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমার সাথে থাকতে সাথে আছে, পাশে আছে বলে, তাদের জন্যই আমি আরও এগিয়ে যেতে পারছি। আর নতুন বন্ধুদের জানাই আমার রান্নাঘরে, সনুর রান্নাঘরে স্বাগত। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম করে তার মধ্যে এক বাটি না, হাফ বাটির একটু বেশি সুজি দিয়ে নিয়েছি। সুজিটা আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এমনি প্যাকেটের সুজি, আমার পরিষ্কারই সুজি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার হালকা ভেজে নেবো, যেই হালকা হালকা লাল কালারের হবে তখন আমি একটু দুধ দিয়ে দেবো। গরুর দুধ দিলাম আমি, আমার গরুর দুধই থাকে। আমি সব রেসিপি, মিষ্টির বেশিরভাগ রেসিপি আমি গরুর দুধ দিয়েই করি। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, প্যাকেটের দুধ দিলেও হবে। দুধ দিয়ে দিলাম। এবার 4-5 চামচের মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম, আমুল দুধের। আর চিনি দিয়ে দিলাম, এক বাটি, ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এলাচ গুঁড়ো দেবো। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মাখো মাখো মন্ড টাইপের করব। এই যে এরকমভাবে বানিয়ে নিলাম। এবার কাজু বাদাম, কিছুটা কাজু বাদাম ভেঙে, হালকা ভেঙে নিয়েছি, পুরো মিহি করে নিয়ে হালকা হালকা ছোটো ছোটো দানার মতন থাকবে, সেই রকম করে আমি দিয়ে দিলাম। কাজু বাদামগুলো দিয়ে আমার হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। ওই কড়াইতেই আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জালই দিয়ে দিয়েছি, আমি ঢালাটা দেখালাম না। খুব ভালো করে জাল দিয়ে, যে একটু মানে এক বাটি থেকে হাফ বাটি হয়ে আসবে তখন আমি চিনি দেবো, তারপরে আমুল দুধ দিয়ে দেবো, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জাল দেবো। খুব ভালো করে জাল দিতে হবে, নেড়ে 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 একদম মানে বেশ ক্ষীর টাইপের হয়ে যাবে। খুব ঘনও হবে না, খুব পাতলাও থাকবে না, ভালো করে জাল দিতে হবে। আমার নতুন বন্ধুদের জানাই যে আপনারা আমার রেসিপি যদি দেখে থাকেন, একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। আমি দেখুন, আমার ঘরের রেসিপি, ঘরোয়া রেসিপি আমি এমনভাবে বানাই যাতে সকলে খেয়ে বলে যে না, দারুণ লাগছে। আমি নিজে বানিয়ে খেয়ে দেখি, তারপরে আমি শেয়ার করি। আমি সকল বন্ধুদের মাঝে আমি শেয়ার করে দিই। খুব ভালো করে জাল দিতে হবে বন্ধুরা। জাল করতে করতে দেখবেন একটু দুধের কালারটা অন্যরকম হয়ে যাবে, লালচে লালচে। এমনি গরুর দুধ খুব জাল দিলে দেখবেন লাল লাল হয়ে যায়। একটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হোক, বেশি ঠান্ডা হবে না, হালকা ঠান্ডা হবে। এবার এই যে সুজির যে মণ্ড বানিয়েছিলাম
ক্ষীর টাইপের, সেটাকে আমি পুর বানিয়ে নিচ্ছি। পাউরুটিটার মধ্যে দিয়ে দেবো, মধ্যিখানে দিয়ে এবার রোল করে দেবো। এরকম করে ঘুরিয়ে রোল করে দিলাম, দিয়ে একটু চেপে দিতে হবে, দিয়ে দেখুন এরকম হয়ে গেল রোল টাইপের। এবার রেখে দেবো। আমি সব এক এক করে আমি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই যে হয়ে গেল, আমি একটা জায়গায় নিয়ে নিচে মানে সাজিয়ে নিয়েছি পাউরুটিগুলো মিষ্টির আকার করে। তার মধ্যে দুধের যে ক্ষীরটা সেটা আমি দিয়ে দিলাম। দুধটা খুব গরমও দেবেন না, খুব ঠান্ডাও দেবেন না, একদম ঠান্ডা হয়ে গেলে তাও দেবেন না, হালকা গরম, যাতে আঙুল ডুবিয়ে দেখা যায় যে গরম ভাবটা বোঝা যায়, সেইটা সময়টা দিয়ে দেবেন। দিয়ে এবার দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে ফ্রিজে রেখে দেবো। আমি একটু সাজিয়ে নেবো, দুধটা দেওয়া হয়ে যাক, তারপরে একটু স্লাইড কিশমিশ দেবো। আপনারা পেস্তা তারপরে জাফরান এগুলো দিয়েও সাজাতে পারেন। আমার ছিল না বলে আমি কিশমিশ দিলাম, কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। দেখতেও সুন্দর লাগছে, না দিলেও হয়, এরমভাবে করলেও খাওয়া যায়, অসম্ভব স্বাদ লাগে। দেখুন হয়ে গেল। এবার আমি ফ্রিজে রেখে দেবো, বেশি না, আধা ঘন্টার জন্য রেখে দেবেন নর্মাল ফ্রিজে, বা পরের দিন আমি বের করেছি এটা, বের করে তারপরে আমি পরিবেশন করেছি, নিজেও খেয়েছি, সকলকে দিয়েছিও। দারুণ দারুণ হয় খেতে, দারুণ হয় বন্ধুরা। এরকম বানিয়ে ঘরে খাবেন, আর আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন লাগে। খুব সুন্দর হয়, পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বলার মতন না। বাড়িতে কোনো গেস্ট আসলে এরম বানিয়ে খাবে, কমেন্ট করে একটু জানাবেন। আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আপনারা সকলে যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।